হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিলন বিশ্বাস। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে টিউটোরিয়াল সিরিজটি সেটি শুরু করব। তো এটি একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আপনারা বলতে পারেন, যেখানে আমি পাইথনের কিছু ফিচার বা পাইথন আসলে কি কিভাবে আসলো সেটা নিয়ে কথা বলবো। এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। জাস্ট একটা নতুন একটা সিরিজের শুরু। তো শুরুটা একটু ভালো করে করার জন্য বা একটু ভালোভাবে স্টার্টিংয়ের জন্য আমি আজকের ভিডিওটি করতে যাচ্ছি আর কি। তো এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে পাইথন আসলে কি ছিল বা কিভাবে আসলো, কোত্থেকে আসলো, এই কিছু ইন্ট্রোডাক্টরি কথা আর কি, যেগুলো হয়তো সবাই জানেন। তো ফার্স্টেই আমরা যে কথাটা বলবো আসলে সেটা হচ্ছে যে পাইথন আসলে আসলো কোত্থেকে, বা পাইথনের জন্ম লগ্ন যেটা আমরা বলি, ইতিহাসটা আসলে কি। ইতিহাসটা হচ্ছে, আমরা একটা ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে গুইডো ভ্যান রুজম। এটার উচ্চারণ আসলে আমি একরকম করলাম, এটা অন্য রকম হতে পারে, তার জন্য আসলে সরি। তো এই লোকটা ফার্স্ট 1991 সালে আমাদের যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটার জন্ম দেন বা রিলিজ করেন, এবং আমরা বলতে পারি উনি হচ্ছে পাইথনের জন্মদাতা। তো কি হয় এটা, মানে এই নামটা যেটা আমি বললাম সেটা অনেকে গুইডো ভ্যান রোজাম এটাও বলে থাকে। উনি নেদারল্যান্ডের নাগরিক। তো নেদারল্যান্ডের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সে উনি এই পাইথন ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেন। ওকে, এই পাইথন ল্যাঙ্গুয়েজটা আসলে কি ছিল, উনি যে ওইখানে যেটা নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে মডিউল 3, এবিসি, সি, সি প্লাস প্লাস, অ্যালগল 68, স্মল টক, ইউনিক্স শেল, এই যে বিষয়গুলো আছে এইগুলোর যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সেইগুলো নিয়ে কাজ করতে করতে উনি পাইথনের সূত্রপাত করেন। এবং পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো করে পাইথনের সোর্স কোড ও জিএনইউ, যেটাকে জেনারেল পাবলিক লাইসেন্স বলে, সেটা পাওয়া যায় সেখানে। আর পাইথনের সত্ত্বাধিকারী যে সফটওয়্যার ফাউন্ডেশন, সেটা হচ্ছে ওই জেনারেল পাবলিক লাইসেন্স, সেখানে মানে যে সত্ত্বাধিকার সেটা আছে। সাথে আমরা পাইথনের কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যে পাইথন আসলে কি বৈশিষ্ট্য ক্যারি করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্টেই যেটা জানা যায় সেটা হচ্ছে পাইথন একটা ইন্টারপ্রিটার বা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। এটা ইন্টারপ্রিট করে এবং এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ না, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং খুব জেনারেল পারপাসে আমরা খুব ইজিলি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি। ওকে, তো এরপরে আসি প্রোগ্রামিংয়ের কিছু ফিচার নিয়ে, আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ছিল সেটার কিছু ফিচার নিয়ে। ওকে, ফিচার্স অফ পাইথন প্রোগ্রামিং, সেখানে অনেকগুলো ফিচারের কথা আমরা বলতে পারি বা বৈশিষ্ট্যের কথা বলতে পারি। যেমন পাইথন অনেকটা সহজবোধ্য, এখানে কিওয়ার্ডের সংখ্যা অনেক কম। অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেখানে অনেক কিওয়ার্ড থাকে, এখানে কিওয়ার্ডের সংখ্যা অনেক কম। এরপর সেটা সহজে পড়া যায় এবং বোঝা যায়। তারপরে আমরা যদি বলতে পারি সেটা লাইব্রেরি খুবই সমৃদ্ধ, ইউনিক্স, উইন্ডোজ বা ম্যাকিনটশ যে কোনো অপারেটিং সিস্টেম সাপোর্ট করে এবং তাদের লাইব্রেরি অনেক সমৃদ্ধ। এরপরে পাইথনের যে ইন্টারেক্টিভ বা পারস্পরিক যে কোডিং সুবিধা সেটা খুবই ভালো, এবং এর কোড একই সাথে টেস্টিং এবং ডিবাগিং করা যায়। আরেকটা বড় সুবিধা হচ্ছে পাইথন পোর্টেবল, এবং এটা বিভিন্ন রকম প্ল্যাটফর্মে একইভাবে কাজ করে, কোনো সমস্যা হয় না। পাইথন প্রথমে কিছু লো লেভেল মডিউল দিয়ে শুরু করা যায়, এবং প্রয়োজন অনুসারে প্রোগ্রামার বা যে প্রোগ্রাম করবে, যেমন আমি আপনি, আপনারা ইচ্ছা মতো টুল বা মডিউল সংযোগ করে এই এই প্ল্যাটফর্মটাকে আরও সমৃদ্ধ করতে পারি, যেমন করে আমরা বিভিন্ন প্যাকেজ জাভাতে অ্যাড করতাম ওই রকম আর কি। তো এরপরে মানে পাইথনের একটা বড় ইউজ বা বড় একটা বেনিফিট হচ্ছে সব রকমই, প্রায় সব রকম বাণিজ্যিক যে ডাটাবেসগুলো আছে সেখানে পাইথনের ইন্টারফেস এখন ইউজ করা হয়, এবং বড় সাইজের যে শেল প্রোগ্রামিংগুলো করা হয়, শেল স্ক্রিপ্টিং, সেখানে পাইথন ইউজ করা হয়। ওকে, তো এই মোটামুটি হচ্ছে আমাদের পাইথনের কিছু বৈশিষ্ট্য বা যাই বলি এগুলা। তো এরপরে আমরা আসি পাইথন আমরা আসলে কেন শিখব, পাইথন শিখে আসলে কি হবে। তো বর্তমান ওয়ার্ল্ডে ন্যাশনাল মানে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে অনেক কাজ হয়। এই ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের কাজের জন্যে আমরা মানে চোখ বন্ধ করে আমরা পাইথন ইউজ করতে পারি। সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমরা পাইথন ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রচুর কর্মসংস্থান আমাদের সামনে আছে, তার জন্য আমাদের পাইথনটা খুবই ইম্পর্টেন্ট। সাথে যদি কেউ হার্ডওয়্যার নিয়ে কাজ করতে চায়, যেমন রাসবেরি পাই, সেখানে পাইথন সাপোর্টেড এবং পাইথন দিয়ে খুব ভালো কাজ করা যায়। এছাড়া পাইথনের
ওয়েব ডেভেলপমেন্ট পার্ট আছে। আমরা যারা ওয়েব নিয়ে কাজ করতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি, তারা ইজিলি পাইথন শিখে ওয়েবে খুব ভালো ভালো কিছু কাজ করতে পারবো। ওকে, তো এই মোটামুটি এই কারণ, এছাড়া আরও অনেক কারণ আছে যেগুলো আমরা বলতে পারতাম। তো এই কারণগুলোর জন্য আসলে আমাদের পাইথনটা শেখা দরকার। ওকে, তো এরপরে আমরা যাই যে পাইথন আসলে কোন কোন জায়গায় ইউজ হচ্ছে বর্তমানে যেসব জায়গায় পাইথন ইউজ হয় আমরা যদি দেখি, তাহলে হয়তো আমরা আর একটু ভালো বুঝতে পারবো। যেমন আমি বললাম, ওয়েব ডেভেলপমেন্ট বা ইন্টারনেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথনের খুব ইউজ আছে। জ্যাঙ্গো দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। তো ডেস্কটপের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো তৈরি করার জন্য আমাদের পাইথনের প্রচুর অ্যাপ্লিকেশনস আছে, বা পাইথন আমরা অনেকভাবে ইউজ করে থাকি আর কি। এরপরে সায়েন্টিফিক কাজে আমরা পাইথন ইউজ করতেছি, সায়েন্টিফিক রিসার্চের জন্যে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও পাইথন খুব ভালো একটা প্ল্যাটফর্ম। এরপরে এডুকেশনের ক্ষেত্রে আমি যদি বলি, বাংলাদেশে হয়তো কিছু ইউনিভার্সিটিতে আছে, কিন্তু বাংলাদেশের বাইরে আমরা মেনলি যদি নর্থ আমেরিকার কথা বলি, নর্থ আমেরিকার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই পাইথনটাকে এখন একটা কোর্স হিসেবে সেখানে কন্ডাক্ট করা হয়, এবং এটা আন্ডার গ্রেডে কোর্স হিসেবে পড়ানো হয়। তো আমাদের দেশে এখন হয়তো সব জায়গায় এটা শুরু হয়নি হলেও, এটা আমার ইনফরমেশান, আমি হয়তো জানি না, কিছু কিছু জায়গায় শুরু হতে পারে, অনেক জায়গায় হয় নাই হয়তো। তো আমার মনে হয় পাইথনটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শুরু করা উচিত। মানে শুধু পাইথনটা যদি কোনো ল্যাঙ্গুয়েজ হয়, হয়তো পারিপার্শ্বিক হিসেবে আমরা অনেক সময় করে থাকি, যেমন যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করা হয় সেখানে হয়তো পাইথন শেখানো হয়, শুধুমাত্র পাইথন বেস কোনো কোর্স হয়তো নাই, যেমন সির কোর্স থাকে, জাভার কোর্স থাকে, এরকম। বিভিন্ন ধরনের বিজনেস অ্যাপ্লিকেশনে আমরা পাইথন ইউজ করে থাকি। এরপরে গেম ডেভেলপমেন্ট বা 3D ডিজাইনের ক্ষেত্রে পাইথন ইউজ করা শুরু হচ্ছে। এতদিন হয়তো ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে সেটা শুরু হচ্ছে। সাথে নেটওয়ার্ক প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমি বললাম একটু আগে, শেল প্রোগ্রামিংয়ে লম্বা বড় শেল প্রোগ্রাম করতে গেলে আমাদের এটা লাগে। এবং ডাটাবেজ অ্যাক্সেসের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে যত ডাটাবেজ আছে, এখন ম্যাক্সিমাম ডাটাবেজেই পাইথন ইউজ করা হয়। সাথে আমি একটা জিনিস যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য, মোবাইল যে গেম বা মোবাইল অ্যাপের ক্ষেত্রে একমাত্র এইখানটাতেই, এই সেক্টরটাতেই পাইথনটা একটু হয়তো পিছিয়ে আছে, আর সব ক্ষেত্রেই পাইথন এখন সবার আগে, বা সবাইকে পিছনে ফেলে সামনে চলে গেছে। ওকে, আমরা যদি পাইথনের কিছু বেনিফিট দেখি, তা বেনিফিটগুলো কী কী? আমরা কিছু বেনিফিট, যেমন একই সাথে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা প্রোগ্রামই আমরা করতে পারতেছি। এটা একটা ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। তারপরে ওপেন সোর্স, এবং এটার পাইথনের যে কমিউনিটি সেটা খুবই স্ট্রং কমিউনিটি। সাথে এর যে টুলগুলো আছে, প্লেথোরাস অফ টুলস, অনেক টুলস আছে, অনেক টুল নিয়ে আমরা কাজ করতে পারি, এবং সেগুলো খুবই সিম্পল ইউজ। এবং যে কোডিং লাইনগুলো সেগুলো খুবই সিম্পল। খুব আমরা যেমন সি প্লাস প্লাস বা জাভা যারা করেছি, সেখানে যেমন অনেক সিনট্যাক্স, অনেক কিছু মনে রাখতে হয়, এখানে এই জিনিসগুলো বা এই ঝামেলাটা অনেক কম, খুবই ইজিলি এটা অ্যাক্সেস করা যায়। আচ্ছা, পাইথনের কিছু এনভায়রনমেন্ট নিয়ে আমি কথা বলি। পাইথন এনভায়রনমেন্ট, অনেকগুলো এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পারি, বা এনভায়রনমেন্ট সেট আপে কাজ করতে পারি। যেমন অ্যানাকোন্ডা আছে, অ্যানাকোন্ডার ভেতরে আমরা সিএমডি কমান্ড প্রম্পটে কাজ করতে পারি, জুপিটারিয়ে কাজ করতে পারি, জুপিটার নোটবুক আছে সেখানে কাজ করা যায়, পাওয়ার শেল আছে সেখানে কাজ করা যায়, স্পাইডারে কাজ করা যায়, অনেকগুলো জায়গা আছে যে আপনাদের যার যেটা ভালো লাগে বা যেটাতে যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাতে সে কাজ করবেন। আর লাস্টে আমরা আইডির কথা বলি কিছু, যে আইডি দিয়ে নর্মালি বর্তমানে পাইথন অ্যাক্সেস করা হচ্ছে, সেটা হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারি, আমরা স্পাইডার ইউজ করতে পারি, পাইডেব ইউজ করতে পারি, এছাড়া আরও অনেকগুলো জুপিটার আছে, আর অনেকগুলো আইডি আছে যেগুলো দিয়ে আমরা আসলে এই পাইথনের যে প্রোগ্রামিংগুলো সেগুলো করতে পারি। তো পাইথনের প্রোগ্রামিংয়ের এই হচ্ছে মোটামুটি পাইথন প্রোগ্রামিংয়ের কথাবার্তা। তো শেষ করার আগে আমি একটা জিনিস বলতে চাই আসলে, যে পাইথন একটা ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে যখনই এসছে ব্যাপারটা এরকম যে আসলাম এবং জয় করলাম এরকম আর কি, এসেই সব ডেভেলপাররাই মোটামুটি পাইথনের ফ্যান হয়ে গেছেন। এবং এর আরও বড় ব্যাপারটা হচ্ছে যে গুগল, ড্রপবক্স, ইনস্টাগ্রাম, মজিলা সহ বড় বড় সব প্রতিষ্ঠানগুলোই এই পাইথন ইউজ করে তাদের কাজগুলো করে যাচ্ছে। তো এই দিক থেকে পাইথনটা আরও ইম্পর্টেন্সই পাচ্ছে সবার কাছে। তো এটা হচ্ছে মোটামুটি পাইথনের কথাবার্তা। তো আমরা পাইথনের একটা কোর্স শুরু করতে যাচ্ছি। তো আশা করি আজকের এই জার্নিতে বা পাইথনের এই জার্নিতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং পাইথনটা আমাদের সাথে সাথেই আপনারাও শিখে যাবেন, এবং যারা শিখে ফেলেছেন অলরেডি তারা আমাদের সাথে সাথে একবার রিভাইজ করে যাবেন নিজেকে, এবং আমাদেরকে আপনাদের কমেন্ট দিয়ে আরও কীভাবে আমরা ভালো করতে পারি সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।